এই যাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা তা নিয়ে নজরদারিতে নেমেছে বিআরটিএ। এ নিয়ে আরও খবর নিয়ে যুক্ত হচ্ছে সহকর্মী জেমসন মাহবুব। জেমসন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পেয়েছে কি বিআরটিএ? আমরা দেখেছি আপনার কিছুক্ষণ আগে আপনার অভি এন্টারপ্রাইজ এখন পর্যন্ত এই গাড়িটি কিছুক্ষণ আগে একদম মাত্র তারা জরিমানা পরিশোধ করলো। তাদের 8,000 টাকা জরিমানা করা হয়েছে। কারণ হচ্ছে তারা গন্তব্যের যে ভাড়া রয়েছে 370 টাকা, তারা কিন্তু সেখানে প্রত্যেকটি যাত্রীর কাছ থেকে আদায় করছে হচ্ছে 500 টাকা করে, মানে 130 টাকা করে বেশি আদায় করার অভিযোগে নির্বাহী হাকিম তাদেরকে জরিমানা করেছে। এবং একই সাথে কিন্তু বিভিন্ন গাড়ি আপনার এখান থেকে ঢাকা মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন দূরপাল্লার গাড়ি, প্রত্যেকটি গাড়িতে তারা কিন্তু দেখছে এবং যেসব গাড়িতে অনিয়ম পাচ্ছে সেসব গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আজকে একটু কথা বলতে চাই আপনার নির্বাহী হাকিমের সাথে যে আজকে তো আপনার অভিযান শুরু করেছেন এবং বাস স্ট্যান্ডের বাইরে অভিযান করছেন। বাস স্ট্যান্ডে কিন্তু আপনারা দেখছি ভাড়া কিন্তু অনেকটা সবাই কিন্তু ঠিক মতো রাখছে, কিন্তু বাইরের অবস্থা কিন্তু একটু ভিন্ন। সেই চিত্র কি পাচ্ছেন কিনা কিংবা অভিযোগ পেয়েছেন, কি পরিমাণ জরিমানা করেছেন? ধন্যবাদ। আজকে সকাল থেকে আমরা টার্মিনালের বাইরে কাজ করছি যে রাস্তার অ্যাকচুয়াল অবস্থাটা বোঝার জন্য। তো এখানে আমরা যেটা দেখলাম, আমরা বেশ কয়েকটি গাড়ি আমরা দেখেছি, একটি গাড়িতে অতিরিক্ত যাত্রী পেলাম আমরা। এবং একটি গাড়িতে দেখা যাচ্ছে যে নির্ধারিত ভাড়ার থেকে প্রায় 130 টাকা ভাড়া বেশি নিচ্ছে। এই দুইটি গাড়িকে আমরা জরিমানা করেছি। তো এই দুইটি গাড়িতে এই পর্যন্ত 8,000 আর 4,000 12,000 টাকা জরিমানা করা হচ্ছে দুইটি মামলায়। তো আমরা মোবাইল কোর্ট চলমান আছে, আমরা দেখছি রাস্তার অ্যাকচুয়াল কি অবস্থা। আজকে আমরা ধারণা করছি যে দুপুরের পরে চাপটা হয়তো বাড়বে। আমরা মাঠে আছি। আপনারা শুনছিলেন যে আসলে যেসব অভিযোগে সেই কিছু 2 বাস কোম্পানিকে জরিমানা করা হচ্ছে, একটি অতিরিক্ত যাত্রী বোঝাই, আরেকটি হচ্ছে আপনার সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা, 130 টাকা বেশি ভাড়া আদায় করেছে। তো বিআরটিএ বলছে যে আজকে নির্বাহী হাকিম বলছেন যে আজকে হয়তো বিকেল থেকে একটু চাপটা বাড়বে রাস্তা এবং গাড়ির চাপটা বাড়বে, তখন হয়তোবা এই চাপের কারণে হয়তোবা অনেকেই একটু বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করবে। তো নির্বাহী হাকিম বলছেন তারা মাঠে রয়েছে এবং বিভিন্ন পয়েন্টে তাদের নজরদারি রয়েছে। এক্ষেত্রে সাধারণ মানুষের কাছে তাদের আহ্বান, কেউ যদি বাড়তি ভাড়া আদায় করে তাদেরকে তারা যেন সেই তথ্যটি অন্তত নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা রয়েছে কিংবা হাইওয়ে পুলিশ যারা রয়েছে তাদেরকে কিন্তু অবহিত করার জন্য সেই আহ্বানটি তারা জানিয়েছে। এবং একই সাথে চার্ট দেখে ভাড়া প্রদানের কথাও কিন্তু তারা বলছে। অসংখ্য ধন্যবাদ জেমসন মাহবুব, আপনার মাধ্যমে আমরা বিআরটিএর অভিযানের খবর জানছিলাম।